যদি বলো রঙিন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে কোনো গল্প শোনাবো না, আজকে বলবো একটা স্ক্যামের ব্যাপারে। তোমরা তো অনেক রকম স্ক্যামের ব্যাপারে শুনেছো, এই যেমন ওটিপি চেয়ে ব্যাংকের অ্যাকাউন্ট খালি করে দেওয়া, লোন দেওয়ার নামে ফ্রড করা, নেটওয়ার্ক মার্কেটিংয়ে ফ্রড, আরও কত রকমের স্ক্যাম আছে। কিন্তু আজ যেটা বলবো সেটা হচ্ছে অনলাইন ডেটিং অ্যাপে স্ক্যামের ঘটনা। ঘটনাটি জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে। এই কয়েকদিন আগেই দিল্লিতে খুব ভয়ানক একটা ঘটনা ঘটেছিল। একটা ছেলে ও একটা মেয়ে টিন্ডার অনলাইন ডেটিং অ্যাপে কথা বলছিল। মেয়েটার বয়স সম্ভবত 25 বছরের মতো। এই 23 জুনেরই ঘটনা। ওই ছেলে আর মেয়েটা টিন্ডারে কথা বলছিল। কথা বলতে বলতে মেয়েটা ছেলেটাকে বলে দিল্লিতে লক্ষ্মীনগরের কাছে একটা ক্যাফে আছে। তো মেয়েটা ওই ছেলেটাকে ওই ক্যাফের মধ্যে ডাকে আর বলে, চলো একদিন ক্যাফেটাতে যাই, খাওয়া দাওয়া করি, তাহলে আমাদের দেখা করাটাও হয়ে যাবে। এবার ওই ছেলেটাও চাইবে যে হ্যাঁ দেখা করি, আমরা তো সবে সবে নতুন বন্ধু হয়েছি, তাহলে যাওয়াই যাক, দেখা করি, আনন্দ করি, দেখা হবে, কথা হবে। আর ছেলেটার ভাবনা ছিল যে সামনে থেকে গিয়ে কি আমি সেই মেয়েটাকে নিজের জিএফ বানাতে পারবো। আর এখনকার সমাজে এগুলো হয়েই চলেছে। আর এই ঘটনাটি সত্য ঘটনা। তো 23শে জুন ওই লক্ষ্মীনগর ক্যাফেটাতেও ওই ছেলেটা ওই মেয়েটার সাথে যায়। গিয়ে অনেক শট পান করে ও নানা রকমের খাওয়া দাওয়া করে। তারপর খাওয়ার পর ছেলেটা ওয়েটারকে বিল দিতে বলে। এবার কত বিল হতে পারে, আমাদের তো এটাই মনে হবে 1000, 2000, বেশি হলে 5000 অবধি। এবার ছেলেটা বিলটা ওপেন করে দেখে, সে অবাক। বিলটার অ্যামাউন্ট দেখে বিল হয়েছিল 1,70,000 টাকা। তখন ছেলেটা অবাক হয়ে যায় আর বলে, আমরা তো এত কিছু খাইনি, তো 1,70,000-এর বিল কি করে হলো? ছেলেটা বলে, এত টাকা আমি দিতে পারবো না। আর কোন খাবারের কত বিল নিচ্ছেন আপনারা? ততক্ষণে মেয়েটা অপর দিকে চলে গেছে। এবার তখন ওই ক্যাফের যত স্টাফ ছিল, ম্যানেজার, সবাই ওই ছেলেটার কাছে থেকে যত ক্যাশ ছিল নিয়ে নিল, আর বাকি যত বিল বাকি রইলো সেটা গুগল পে, ফোনপে থেকে জোর করে আদায় করে নিয়ে নেয়। তারপর ওই বেচারা ছেলেটা ওখান থেকে পালিয়ে সোজা পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন্ট করলো। তারপর পুলিশ এই ঘটনা তদন্ত করতে বেরিয়ে পড়ে। পুলিশরা ওই মেয়েটার মোবাইল ট্র্যাক করে করে মেয়েটার কাছে পৌঁছায়। তখন গিয়ে দেখে ওই মেয়েটা অন্য আর একটা ছেলের সাথে ওই অন্য একটা ক্যাফেতে বসে সেম ঘটনা পুনরায় রিপিট করছে। তখনই পুলিশ সেই মেয়েটাকে ধরে ফেলে। এবার এই সেকেন্ড যে ছেলেটা এসেছিল, এই মেয়েটা তাকে শাদি.com ওয়েবসাইট থেকে ডেকেছিল। তো বন্ধুরা, এরকম স্ক্যামও কিন্তু ইন্ডিয়াতে হচ্ছে। এরা সাধারণ ছেলেদের নিজের শিকার বানাচ্ছে। এরকম ডেটিং অ্যাপ, বিয়ে করার জন্য, মেয়ে খোঁজার জন্য যে সমস্ত এই শাদি.com-এর মতো অ্যাপ আছে, এখান থেকে সাধারণ ছেলেদের শিকার করা হচ্ছে। আর এরা বড় বড় ক্যাফে, রেস্টুরেন্টের সাথে মিলে ওই ছেলেদের অনেক বড় বড় বিল বানিয়ে দিয়ে টাকা লুটছে। এখন পুলিশরা ওই ক্যাফের মালিক, স্টাফ আর ওই মেয়েটাকে নিজের হেফাজতে রেখেছে। আর এই ভিডিওটা এত শেয়ার করো যাতে অন্যান্য রাজ্যেও এইরকম স্ক্যামের হাত থেকে সাধারণ মানুষরা বাঁচতে পারে। এবার আপনারা কি করবেন সেটা হোয়াটস ডিপেন্ড অন ইউ। আরও এরকম ঘটনা ও বাংলা গল্প শুনতে যদি বলো রঙিনে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও, ভিডিওটাতে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।